এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শিউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে তোড়জোড় দেখে বুঝতেই পারছো যে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। কলকাতায় থাকার সময়টা আস্তে আস্তে কমে আসছে আর কয়েকদিনের মধ্যেই শিলিগুড়ির দিকে রওনা দেব। তবে তার আগে এরকম একটা দিন পড়ে যাবে সেটা কিন্তু এক্সপেক্ট করিনি। আজকে আমার একটা নেমন্তন্ন রয়েছে, সেটা হলো আমার স্কুলের বান্ধবীর বিয়েতে। ওর জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম উপহার হিসেবে দেব বলে, আর সেখানে আমার নিজের একটা শাড়ি পছন্দ হয়ে যায়। তাই মা আমাকে একটা শাড়ি গিফট করেছিল আর সেটাই আজকে পরবো ভেবেছি। এটা হলো একটা মাহেশ্বরী সিল্ক। এটার ভিডিও করতে করতে জানলায় চলে এলো সেই কর্কশ গলার পাখিটি। আগের ব্লগটাতে এই পাখিটারই কথা আমি উল্লেখ করেছিলাম আর বলেছিলাম যে কোনো একটা দিন হয়তো আমি নিশ্চয়ই ওর ভিডিও ক্লিপ তুলতে পারবো আর তোমাদেরও জানাবো। আমি গুগল করে দেখেছি যে বাংলায় এই পাখিটিকে হাঁড়ি চাচা বলা হয়। আমার প্রচণ্ড অনুসন্ধিৎসা ছিল যে অ্যাকচুয়ালি এই পাখিটির নাম কি। তো সেই জন্য এটার একটা ছবি আমি ডেসক্রিপশনে দিয়েছিলাম গুগলে ছবিটি পাওয়ার জন্য, যে এরকম পাখিটিকে দেখতে, আর সঙ্গে সঙ্গে এই পাখিটির ছবি চলেও এসেছিল। তারপরে যা হয় গুগল লেন্সে ফেলে জানতে পারলাম যে বাংলায় এই পাখিটির নাম হলো হাঁড়ি চাচা। তো ও প্রতিদিনই এরকম বিকেল বেলার দিকে আসে আর একবার করে ঢু মেরে যায় আমাদের বাড়ির আশেপাশটা, আর এরম ভাবেই ডাকতে থাকে। আর এখন আমি যেটা করতে ব্যস্ত তোমরা তো দেখতেই পাচ্ছ, সেটা হলো বিয়েবাড়ির জন্য তৈরি হতে ব্যস্ত। এবং অনেক কিছু জিনিসের মধ্যে আমি যেটা ঠিক করলাম যে এবার থেকে সাজের জিনিসগুলোর মধ্যে না কয়েকটা জিনিস একদম বাদ দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে হাইলাইটার, তারপরে রয়েছে কনসিলার। এই জিনিসগুলো আর ব্যবহারই করব না, কারণ এগুলো খুব বেশি ব্যবহার আমি করি না, অকারণে পড়ে থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। তবে একটা জিনিস যেটা এই মুহূর্তে আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে লিপস্টিক। এইটা কিন্তু আমি কোনোদিনই কেনা থেকে নিজেকে আটকাতে পারবো না। আর লিপস্টিক সাধারণত আমি একটা পরি না, অন্তত পক্ষে দুটো লিপস্টিক যদি না মিক্স করি তাহলে নিজের কেমন একটা অশান্তি হয়, সেই অ্যাকচুয়াল কালারটা হয়তো পাই না। আর এটাই হলো আমার ফাইনাল লুক। জানি না কেমন হয়েছে, মোটামুটি ঠিকঠাকই হয়েছে। কি বলো তোমরা? আর এই যে এই ফুলটা বাবাকে আনতে বলেছিলাম, দায়িত্ব নিয়ে বাবা সকালবেলাতেই এটা বাজার থেকে এনে দিয়েছিল। এবার আমরা বেরিয়ে পড়ি, চলো। আমার সঙ্গে আরো দুজন রয়েছে এই মুহূর্তে, আমি এবং আমার কলেজের বান্ধবী সৃজিতা ও তার হাজব্যান্ড সৌরভ। আমরা তিনজনে মিলেই যাচ্ছি, কারণ সৃজিতা হলো আমার আর শতবিশার কমন বন্ধু। কারণ যেহেতু আমরা একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, অবশ্যই ডিপার্টমেন্টটা আলাদা ছিল শতবিশার, তবে ওই একই সাথে দেখা সাক্ষাৎ হতে হতে বন্ধুত্বটাও খুব প্রগাঢ় হয়েছিল এই কলেজের সময় থেকেই। তবে ওই একটা সময়ের পরে যা হয়, মাঝে মাঝে দেখা সাক্ষাৎটা হতে থাকে, আর এরকমই কোনো একটা সামাজিক অনুষ্ঠান হলে পরে তখন আরও আমরা উদ্যোগ নিয়ে দেখা করি। আর আজকে অনেকগুলো বিয়ে ছিল জানো, কারণ এই যে বাড়িটা দেখছো এখানেই আমার বান্ধবী সৃজিতার বিয়ে হয়েছিল। দেখছিলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে, আর যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই দিনটায় বিয়ে ছিল, সেজন্য আমরা এক্সপেক্টও করছিলাম যে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কটা বিয়ে বাড়ি হয়তো দেখতে পাবো। অনেকেই রাস্তাঘাট দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা এক্স্যাক্টলি কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এই জায়গাটাতে আমি অনেক সময়তেই এসেছি মেট্রো স্টেশন, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটি অ্যাভেইল করার জন্য। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে জীবনে আগে কোনোদিন যাইনি। গাছের ফাঁক দিয়ে কি দেখতে পাচ্ছ কি বিশাল একটা অটোর লাইন পড়েছে? যাক, আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। আর হ্যাঁ, এটাই হলো আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি। এখানেই আজকে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে, যেখানে ওই যে বললাম আগে আমি কোনো দিন আসিনি। আমার বান্ধবী শতবিশা এবং ওর হাজব্যান্ড দুজনই আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির সাথে যুক্ত। আমার বান্ধবী শতবিশা অনেক ছোট বয়স থেকেই কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করছে, মোটামুটি 3 বছর বয়স থেকে যতদূর আমি জেনেছিলাম। আর আজকে আমি আর সৃজিতা ওর বিয়ের নেমন্তন্নটা পেয়ে সত্যি খুব খুশি যে এতদিন ধরে একটা মানুষকে চিনি এবং আজকে তার বিগ ডে, সব থেকে বড় একটা দিন জীবনের, সেখানেও আমরা সাক্ষী হতে পারছি। এটা আমাদের কাছে সত্যিই একটা আনন্দের দিন ছিল। ঢুকতে না ঢুকতেই এত সুন্দর একটা ডেকোরেশন দেখছিলাম, কি সুন্দর করে সাজিয়েছে, আর একটু কাছ থেকে গিয়ে অবশ্যই দেখব। তবে তার আগে এই যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে আমার স্কুলের বান্ধবী শতবিশা এবং তার হাজব্যান্ড দেবজিৎ। আর অবশ্যই তাদের সঙ্গে যারা ছিল আমরা তো জানি না, কারণ আমরা মাঝে মাঝেই এরকম করে ছবি তোলার সুযোগ খুঁজছিলাম,
কোন সময়টা আমরা গিয়ে পৌঁছতে পারবো। তবে অনেক কষ্টে একটা সেলফি একদম শেষে তুলতে পেরেছিলাম, আর যিনি বিয়েতে ফটোগ্রাফি করছিলেন তিনি আমাদের একটা ছবি তুলে দিয়েছিলেন, মানে গ্রুপ ফটো। তবে সেটা পেতে পেতে আশা করি আর একটু সময় লাগবে। শতবিশা এবং দেবজিতের সঙ্গে দেখা হওয়ার পরে আমরা বসলাম একটু স্টার্টার নিয়ে। আর এই যে সৃজিতার হাজব্যান্ড সৌরভ আর ম্যাডাম কফি খাচ্ছেন, আমি তার সঙ্গে একটু পেয়ারে কাবাব, যেটা আবার সৌরভই এনে দিয়েছিল আমাদের জন্য, সেইটা নিয়ে বসেছিলাম। চতুর্দিকটা এত সিম্পল অথচ এলিগেন্ট লাইট দিয়ে সাজিয়েছে। আমরা দুজনে বসে গল্প করছিলাম, আর সেই ফাঁকে সৌরভই বলল যে দাও তোমার ফোনটা দাও, আমি একটু না হয় ভিডিও করে আনি আজকে কি কি খাবার রয়েছে মেনুতে। আমি তো বসে গল্পে মশগুল হয়ে গেছি। মাঝে মধ্যে সৃজিতা এবং সৌরভই আমাকে মনে করাচ্ছিল, আচ্ছা তুমি ব্লগ করবে না, তুমি ক্যামেরাটা অন করবে না। ওই যা হয়, অনেকদিন পর পর দেখা হয় তো, তাই গল্পের ঝুলি নিয়ে বসি আমরা। এবং আমাদের এই গল্পের মধ্যে আমাদের দুজনেরই হাজব্যান্ড, যাদের দুজনেরই নাম সৌরভ, তারা কখনোই খুব একটা ইন্টারফেয়ার করে না। সেই জন্য আমাদের নিজেদের মতন আরামসে গল্প করতে দিয়ে ওরা ওদের কাজ করে থাকে। স্টার্টার আর কফির পরে মনে হলো যে এইবারে কিন্তু স্টার্টার যদি খেতে থাকি তাহলে মেন খাবারটার জন্য আর কিন্তু জায়গা থাকবে না। তাই একেবারে প্লেট সাজিয়ে বসে গেলাম। নিয়েছি ফ্রাই, তার সঙ্গে বিরিয়ানি তো অবশ্যই নেব, একটা কচুরি নিয়েছি, আর একটা আলুর দম করেছিল যেটা ভীষণ সুন্দর খেতে ছিল। এইসব নিয়েই এখন দারুণ এনজয় করে খাবারটা খাবো। তবে একটা জিনিস বুঝলাম যে বিয়ে বাড়িতে এই এত সাজগোজ করে ওই যে একটা খাবার, আরাম করে খাবার যে একটা আনন্দ রয়েছে, সেইটা কিন্তু খুব একটা পাওয়া যায় না। মানে সত্যিই আজকে আমার কেন জানি না নিজেকে একটু আড়ষ্ট মনে হচ্ছিল খাওয়ার সময়টায়। কারণ এত এইরকম ভাবে আর কি বাড়িতে খাবারগুলো খেয়ে আমরা অভ্যস্ত, একদম হালকা ফুলকা জামা কাপড় পরে তারপরে আমরা খাবার নিয়ে বসি। সেখানে এরকম সাজগোজ করার পরে যদি ভাবি যে আজকে বিরিয়ানি হয়েছে, একেবারে কবজি ডুবিয়ে খাবো, সেইটা কিন্তু আজকাল আর আমাদের দ্বারা কারুরই হয় না। আমি ইনফ্যাক্ট নিজের কথাই ভাবছিলাম, কিন্তু উল্টো দিকে বসে সৃজিতা এবং ওর হাজবেন্ড দুজনেই কিন্তু একই কথা বলছিল যে ঠিকই আজকাল আর ইচ্ছে করে না, বাড়ির খাবারটাই মনে হয় যেন খুব তৃপ্তি করে খায়। অথচ প্রতিটা খাবার এত টেস্টি ছিল। বিশেষ করে কড়াইশুঁটির কচুরিটা, মানে আমি আলুর দম দিয়ে খাচ্ছিলাম ঠিক কথাই, কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু শুধুও খাওয়া যায়। যে কোনো বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই আমি দেখেছি সব সময়তে ভালো হয়, আর যে সময়টায় আমরা প্লেটটা নিয়ে গেছিলাম না, একদম গরম গরম ভেজে দিচ্ছিল। সব মিলিয়ে ভালোই খেলাম, কিন্তু লজ্জা না করেও ওই একবারই যা নেওয়ার নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আবারও আমরা একটুখানি বসেছিলাম, আর তারপরে মনে হলো যে এইবারে আস্তে আস্তে ঠান্ডাটা লাগছে আর বাড়ি ফেরা দরকার। আর যাওয়ার পথে যাকে দেখলাম সে হচ্ছে শতবিশার একজন আদরের বোন, যার নাম হলো পুডিং। কি সুন্দর ওকে জামাটা পরিয়েছে দেখো, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আর এই যে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। শতবিশার নাগাল পেয়ে ওর সঙ্গে দুটো কথা বলবো সেটা আজকে একেবারেই সম্ভব নয়, আমরা জানি সেটা, কারণ বিয়েবাড়িতে এই জিনিসটাই খুব কমন ব্যাপার। তবে সব মিলিয়ে বিয়েবাড়িটা আজকে বেশ মনোরম লাগছিল। আর এই সব কিছুর মধ্যে একটা জিনিস তো ভুলেই যাচ্ছিলাম খেতে, সেটা হলো মিঠে পাতার পান। কলকাতায় আসার পর থেকে অনেক রকম মিষ্টি খাওয়া হয়ে গেছে, তাই আজকে মিষ্টির দিকে আর আমি হাত বাড়াইনি। তার থেকে বরঞ্চ মনে হলো পানটাই না হয় খাই, সবকিছু মিলিয়ে বেশ দারুণ একটা মুখশুদ্ধির কাজ করবে। বিয়েবাড়ি থেকে বেরোনোর মুখেও এই মায়াবী আলো থেকে নিজের চোখটাকে একেবারেই সরাতে পারছিলাম না। আর সেই সঙ্গে আজকের ফটো সেশনটাও জব্বর হয়েছে। সুন্দর একটা বিয়েবাড়ি কাটিয়ে আমরা এবার রওনা দিয়েছি আমাদের বাড়ির দিকে। আর প্রথমে আমি নামবো, তারপরে সৃজিতা আর সৌরভ নামবে নিজেদের গন্তব্যে। চলো বাড়ি ফিরে ব্লগটাকে শেষ করছি। এইমাত্র বাড়ি ঢুকলাম, আর আজকের অনেক বছর বাদে আমি একটা ভালোভাবে বিয়ে বাড়ি পেয়েছি মনে হলো। অ্যাকচুয়ালি আমি
পঁচিশে শুরুতেই পেয়েছিলাম, কিন্তু তারপরে অনেক দিন ধরে বাইরে থাকার কারণে আর বিভিন্ন মানুষকে শুনছি বিয়েবাড়ি যেতে যা হয়, মনে হয় যে আমার আর বিয়েবাড়িটা বোধহয় যাওয়া হচ্ছে না। তো থ্যাঙ্কফুলি এবারে একটা বিয়েবাড়ি আমার ছিল আমার স্কুলের বান্ধবীর, আর সেটা খুব সুন্দরভাবে মিটেছে সব কিছু। এত সুন্দর জায়গাটা ছিল, মানে আমার প্রথম আর কি সঙ্গীত রিসার্চ একাডেমিতে যাওয়া এবং সেখানকার লনটা দেখে আমার সত্যিই পুরো ভালো লাগছিল। সব থেকে যেটা ভালো লাগছিল যে ওরা যেন আলো করেছিল, মানে নবদম্পতি, ওদের দেখে আরও ভালো লাগছিল। তো সব মিলিয়ে দিনটা আজকে খুব ভালো গেল। ব্লগটা বোধহয় খুব বেশি বড় হয়নি, কারণ যতটুকু যা করতে পেরেছি, বিশেষ করে আমাদের যে একটা ছবি তোলার সেশন, যেটা আমরা ভেবেছিলাম যে একটা প্রপার আর কি ছবি তুলবো, সেইটা ওইভাবে করাটাও মুশকিল হয়ে যাচ্ছিল। কিন্তু ফটোগ্রাফাররা তুলেছেন দায়িত্ব নিয়ে, সেই ছবি কবে পাবো সে তো দেরি হবে অবশ্যই, কিন্তু আমরা আর ওইভাবে তুলতেও পারি, মানে এত লোকজন ছিলেন সেই সময়তে, একটু ব্যস্ততা যা হয়। তবে সব কিছুই খুব ভালোভাবে গেছে, আর আজকের দিনটা সত্যিই ভালো কেটেছে। ব্লগটা আজকে এখানেই শেষ করব, কারণ এই সবগুলোকে এবার বদলাতে হবে। তবে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকের মতন জানাই বাই।